জুট ফেব্রিক্স দিয়ে আজকে আমি আপনাদেরকে এত সুন্দর রাউন্ড শেপের একটা boho ব্যাগ বানিয়ে দেখাবো। আর এই ব্যাগটা এত বেশি সুন্দর যে এটার একদম প্রেমে পড়ে গেছি। মাত্র 40 টাকার জুট ফেব্রিক্স ব্যবহার করে আমরা এত সুন্দর করে একটা boho ব্যাগ বানিয়ে ফেললাম। তো কিভাবে এটা বানালাম সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। ফার্স্টেই আমাদের এই জুট ফেব্রিক্সটা লাগবে। তো এই ফেব্রিক্সটা আমি যেহেতু বরিশাল থাকি, বরিশাল বাজার রোড গিয়ে যে কোনো দোকানে যেখানে পাটের জিনিসপত্র বিক্রি করে সেখানে গিয়ে এটা আপনারা 150 টাকা গজ কিনতে পারবেন। তো আমি 40 টাকা নিয়ে আসছি, কারণ আমি একটা ছোট boho ব্যাগ বানাবো এই জন্য। আর আমি 8 ইঞ্চি পরিমাণ নিয়ে আসছি, এই জন্য 40 টাকা লাগছে। আর এটাকে গোল শেপ দিয়ে পেস্টিং বক্রম দিয়ে এটাকে ভালোভাবে আটকে নিছি। ইনানের জন্য এরকম গোল কাপড় কেটে নিয়েছি। আর এটা হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে আমরা রাউন্ড শেপে ব্যাগের চারপাশে দিব, সেই জন্য এটাও কেটে নিয়েছি। এটা হচ্ছে চ্যাপটা 3 ইঞ্চি আর লম্বায় হচ্ছে একেবারে 35 বা 25 ইঞ্চি নিলেই হয়ে যাবে। আপনি যতটুকু সাইজে নিতে চান, আমি এখানে 25 ইঞ্চি নিয়েছি। আর এই যে এটা হচ্ছে বেল্ট, তো বেল্টটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, সেলাইয়ের পরে 1.5 ইঞ্চি থেকে যাবে। আর লম্বাটা আপনারা আপনাদের মতো নেবেন। আর এটা হচ্ছে চেইনের জন্য নিয়েছি, চেইনের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এখানে 11 ইঞ্চি লম্বাই নিয়েছি, 2টা করে কেটে নিয়েছি। আর এখানে ব্যাগটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য লেস নিয়ে নিয়েছি আর একটু টার্সেল নিয়ে নিয়েছি, এগুলো হাতে বানানো। আমরা মেয়েরা সবাই বাসা গুছাতে অনেক বেশি পছন্দ করি। তো আমার বাসার পর্দাগুলো একটু পুরনো হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম আমি কিছু পর্দা অর্ডার করে দিই। তো THO টেক্স কভার মানে পেজ থেকে আমি আইস ভেলভেটের এই কালারের পর্দাগুলো অর্ডার করে দিয়েছি বাসাটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য। এই পর্দাগুলোর ম্যাটেরিয়াল এত বেশি সুন্দর, এত বেশি ভালো আর এত বেশি চ্যাপটা, এই পর্দাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর। এই পর্দাগুলো দিয়ে ঘর সাজানোর পরে আমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এই পেজটা মেনশন করে দিব, আপনারা চাইলে এই পেজ থেকে THO টেক্স কভার পেজ থেকে কিন্তু এই পর্দাগুলো অর্ডার করতে পারেন, একদম আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেবে। আর দেখেন কতটা পরিমাণে চ্যাপটা। তো আপনারা THO টেক্স কভার থেকে এই পেজ থেকে আপনারা পর্দাগুলো অর্ডার করেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলেন তাহলে ভিডিওটা আবার শুরু করি। তো এই যে আমাদের সব কিছু গোছানো শেষ, এখন আমরা ব্যাগের রাউন্ড শেপটা আগে রেডি করব। তো আমি যে এই যে ফেব্রিক্সটা আর ইনারটা নিয়েছি সেটাকে সুন্দরভাবে আগে সেলাই করে নেব। 3টা 4টা করে এভাবে লম্বা করে সেলাই করে দিলেই হয়ে যাবে। তো রাউন্ড শেপটা রেডি করে পাশে রেখে দেই। এখন আমরা চেইনটা লাগবো। চেইনের জন্য যে ইনারটা চ্যাপটা করে নিয়েছিলাম সেটাকে ভাঁজ করে মাঝখান থেকে এভাবে কেটে নিব। আর এখন এই যে প্রসেসটা আমি যেভাবে চেইনটা লাগাই সেটা আপনারা ভিডিওটা ভালোভাবে খেয়াল করবেন। প্রথমে আমরা জুট ফেব্রিক্সটা দিয়েছি, তারপরে চেইনটা পাশে দিয়ে দিলাম, তার উপরে ইনার দিয়ে এই যে দেখেন আমরা পাশ থেকে একটা সেলাই করে দিচ্ছি, চেইনটা যাতে সুন্দর মজবুতভাবে লেগে থাকে আর ফেব্রিক্সটার নিচেও যেন ইনার থাকে, এই জন্য এইভাবে করে বানানো। তার উপরে আবার এটা ভাঁজ করার পরে এই যে দেখেন উপর থেকে আবার সেলাই করে দিবেন। সেম এই চেইনের বিপরীত সাইডেও এইভাবে করে জুট ফেব্রিক্স আর ইনারটা নেবেন আর তারপরে একদম সুন্দরভাবে সেলাই করে দিবেন, উপর থেকেও সেলাই করে দিবেন। তাহলে নিচে ইনারও হয়ে যাবে আর চেইনটা লাগানো হয়ে যাবে, আর কিন্তু জিনিসটা অনেক বেশি মজবুত হবে। এই জন্য দেখেন আমরা কিন্তু আমাদের চেইনটা যে লাগিয়েছি এটা 11 ইঞ্চি লাগিয়েছি। আর বেলটা বলবো আপনারা একটু বড় রাখবেন, বেলটা বড় রাখলে ব্যাগটা একটু নিচে পড়লে অনেক বেশি সুন্দর লাগে। তো বেল্টেও কিন্তু আমরা ইনার দিয়েছি, ইনার এক পাশে মানে সেলাই করার পর আর এক সাইডটা এই যে জুট ফেব্রিক্সটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি, তারপরে ইনারটা কিন্তু আবার এই সাইডে ভাঁজ করে সুন্দরভাবে সেলাই করে নেব এখন। তাহলে বেলটাও অনেক বেশি সুন্দর হবে। আর বেলটা কিন্তু এখন দেখেন কতটুকু আছে, আমাদের বেল্টের এই লম্বাটা 32 ইঞ্চি, আপনারা চাইলে আরও বড় রাখতে পারেন। আর চ্যাপটায় কিন্তু 1.5 ইঞ্চির মতো আছে। তো সুন্দরভাবে সেলাই করে দিলাম। এখন হচ্ছে আমাদের গোল ব্যাগটার যে ইনারটা মানে মেইন ব্যাগের ইনারটা, সেটার সাথে একটা পকেট দিতে অবশ্যই দিতে হবে। এত সুন্দর ব্যাগে যদি একটা পকেট না থাকে, কিছু রাখতে না পারি, তাহলে কেমন হয় বলেন। পকেটটা আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু সাইজ রাখতে চান ততটুকুই লাগিয়ে নেবেন। আমি এখানে একটা পকেট সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তারপরে নিচে যে জুট ফেব্রিক্সটা রেখেছিলাম পেস্টিং বক্রম দিয়ে লাগিয়ে, সেটার সাথে ইনারটা সুন্দরভাবে নিয়ে ভালোভাবে 2বার করে সেলাই করে দিবেন। একদম সুন্দরভাবে সেলাই করে দেওয়ার পরে উপর থেকে কলম দিয়ে রাউন্ড করে একটু সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন গোল করে, যাতে করে আমরা যখন এই লেসটা লাগাবো তখন যেন লেসটা আঁকাবাঁকা না হয়ে যায়, সেই জন্য এইভাবে করে লেসটা লাগিয়ে দেবেন। এক সাইডে লাগিয়ে নিয়েছি আর এক সাইডে পকেট লাগিয়ে নিয়েছি। এখন এই দুটোকে আমরা সুন্দরভাবে পাশে রেখে আমাদের যে বেলটা আছে সেই বেলটাকেও এইভাবে লেস দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিব। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মাত্র 40 টাকা খরচ করবেন আর মাথায় একটু বুদ্ধি খাটাবেন, তাহলে এত সুন্দর ব্যাগটা রেডি হয়ে যাবে। আর এই যে বেল দুটো আছে, বেল দুটোকে এখন আমাদের চেইনের যে মাথাটার 2 পাশের মাথা, সেই মাথার সাথে লাগিয়ে নেব, তাহলেই রেডি। আর এই যে গোল রাউন্ড শেপটা আমরা প্রথমেই রেডি করে রাখছিলাম, সেটাকেও এই পাশ থেকে আর ও পাশ থেকে সেলাই করে দিব। আর পাশে এই দেখেন আমরা একটু পাইপেন দিয়ে নিয়েছি, 4-5টা থেকে এই জুট ফেব্রিক সুতা বের হয়ে আসে, এই জন্য পাইপেন দিয়ে নিলাম যাতে জিনিসটা একদম মজবুত আর সুন্দর হয়। কিছু
বের না হয়ে থাকে। আর তারপর আমরা উলের সুতা দিয়ে এভাবে করে টার্সেল বানিয়েছি। আপনারা যদি টার্সেল বানাতে না জানেন বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, আর না হলে কীভাবে বানাতে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই পরের একটা ভিডিওতে দেখিয়ে দিব। তারপর লাগিয়ে নিলাম, আর তারপরে যে বেলটা রেডি করে রেখেছি, এই যে চেইনটা আর গোল রাউন্ড শেপটা, সেটা সুন্দরভাবে লাগিয়ে নেব। বাস, খুবই ইজি। এখন উপরের পোর্শনটা দিয়ে ভালোভাবে চারপাশ থেকে লাগিয়ে পাইপিং করে নিলেই আমাদের ব্যাগ রেডি। এত সুন্দর ইজি, খুবই ইজি ওয়েতে আপনাদের একটা বো ব্যাগ বানিয়ে দেখালাম, তাও আবার রাউন্ড শেপের। এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং একটা ব্যাগ, সবাই এগুলো নেয়, নিয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তোলে, এক এক জায়গায় ঘুরতে যায়। তো আপনারাও চাইলে এভাবে নিতে পারেন। আর এখন এই ব্যাগটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমরা এখানে কিছু মিরর ইউজ করলাম আর কিছু পার্ল ইউজ করলাম। এগুলো দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। B6000 বা 7000 দিয়ে আপনারা এই গামটা দিয়ে লাগিয়ে নিতে পারেন, খুব ইজিভাবে লাগিয়ে নেওয়া যায়। এই যে দেখেন রেডি হয়ে গেল আমাদের ব্যাগটা, কেউ দেখলে বুঝতেই পারবে না। মাত্র 40 টাকা খরচ করে আপনারা এত সুন্দর একটা বো ব্যাগ বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও অবশ্যই এরকম বানিয়ে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।